ঝাড়বাতির মতো উড়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রে এবার লণ্ডভণ্ড ইসরায়েলের একটি শহর। একদিকে ট্রাম্প দাবি করছেন যুদ্ধে জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইসরায়েলের বেনি ব্রাক শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে লণ্ডভণ্ড করে দিয়েছে ইরান। এই হামলায় ইসরায়েলের এই শহরটিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো নিশ্চিত করেছে। ইরানের এই হামলাটি ঠিক সেদিনই হলো যেদিন হোয়াইট হাউসে ট্রাম্প দাবি করছিলেন যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম MDA জানায়, তেল আবিবের নিকটবর্তী বেনি ব্রাক শহরে তারা 9 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে 23 বছর বয়সী এক যুবকের অবস্থা মাঝারি ধরনের গুরুতর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার পেট ও মাথায় ক্ষেপণাস্ত্রের টুকরো লেগেছে। এছাড়া পার্শ্ববর্তী গিভত শামুয়েল এলাকায় আরও 3 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে MDA ও বিভিন্ন বার্তা সংস্থার প্রকাশ করা ভিডিও চিত্রে দেখা গেছে বেনি ব্রাক শহরের বেশ কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ভবনের ব্যালকনি ধসে নিচে থাকা একটি গাড়ির ওপর পড়েছে। একটি ভবনের ওপর তলার একটি অ্যাপার্টমেন্ট ধসে নিচের তলায় গিয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সেদিন সন্ধ্যায় ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের বিষয়ে তারা মোট 12 বার সতর্কবার্তা জারি করেছে। এদিকে একই দিনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়েছে। তেহরান এখন একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের সঠিক লোকজনের সঙ্গেই আলোচনা চালাচ্ছে।